নমস্কার বন্ধুরা, কলকাতা ল্যান্ড সেলে সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য খুব কম দামে সুন্দর একটি বাড়ি নিয়ে হাজির হলাম। আপনারা এই যে রাস্তাটি দেখছেন, এটি 10 ফুট চওড়া রাস্তা, আর এই রাস্তার পাশে রয়েছে বাড়িটি। তার আগে আপনাদের বলে দিই, এখানে ইলেকট্রিক লাইন, জলের লাইন আর এমনি লোকালিটি তো পাশেই দেখছেন, এইসব আশেপাশে সব লোকালিটি রয়েছে। লোকালিটির পাশেই কিন্তু বাড়ি রয়েছে। এটা আপাতত এখন মাটির রাস্তা। এই বাড়িটা থেকে কিছুটা গেলেই ঢালাই রাস্তা। আপনাদের ঢালাই রাস্তা দেখানোর আগে কতটা জলের লাইন এসছে, ইলেকট্রিক লাইন এসছে তা দেখিয়ে দিই। এই যে বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে, এই পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক লাইন রয়েছে। এই যে এই পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক লাইন রয়েছে, আর এই পর্যন্ত যে টাইম কলের জলের লাইনটা এই পর্যন্ত এনার বাড়ি পর্যন্তই এসেছে। দেখতে পাচ্ছেন এনারা ছাদ দেওয়া একটা বাড়ি করেছে, এই পাশে আলাদা একটা অ্যাসবেস্টরের বাড়ি করেছে। আর আমাদের যে বাড়িটা রয়েছে সেটি হচ্ছে এই বাড়ি। এই যে এটি কমপ্লিট নয়, ছাদ আপনি যদি ছাদ ফেলেন তো সেটা ফেলতে পারবেন, অথবা আপনি যদি অ্যাসবেস্টর দিয়ে দিতে চান তো দিতে পারেন। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটি মোট 3 কাঠা জায়গার উপরে বাড়িটি রয়েছে। বাড়িটা দেখতে পাচ্ছেন কমপ্লিট কোনো বাড়ি নয়, আর এটি আপনাদের কমপ্লিট করতে হবে। তো সেই জন্যে বাড়ির দাম কিন্তু অনেক কম রয়েছে, আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তার আগে দেখে নিন যে 3 কাঠা জায়গাটা কতটা রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন। এই যে একটা সীমানা রয়েছে দেখতে পাচ্ছেন, প্লেয়ার রয়েছে। এই প্লেয়ার থেকে টানা এই যে একটা প্লেয়ার রয়েছে, ছোটো মতন একদম সমান করে প্লেয়ার মারা রয়েছে। এখান থেকে টানা এই অবধি প্লেয়ার রয়েছে, আর এদিকে রাস্তার কোল বরাবর টানা ওই যে বাড়ির যে বাউন্ডারি ওয়াল রয়েছে না ইটের, এই বাউন্ডারি ওয়াল পর্যন্ত এসেছে। আর এদিকের বাউন্ডারি ওয়ালের শেষ পর্যন্ত যে ওই যে প্লেয়ার মারা রয়েছে ওই পর্যন্ত শেষ হচ্ছে। আর ওদিক দিয়ে পিছন দিক দিয়ে টোটাল 3 কাঠা জায়গার উপরে জমিটি রয়েছে। মোট 3 কাঠা জায়গা। আপনারা 1 কাঠা জায়গা সমান 720 স্কোয়ার ফুট, তাহলে 3 কাঠা জায়গা সমান কত হচ্ছে আপনারা একটু হিসেব করে নেবেন। তো এই হচ্ছে জায়গা। আর এই সাইডে আপনারা যদি সবজি বাগান বা কিছু চাষ করতে মানে কোনো ফল গাছ লাগাতে চান লাগিয়ে নেবেন। তো এখানে একটু আপনাদের মাটি ফেলতে হবে, ঠিক আছে? একটু মানে রাস্তার থেকে একটু নিচে জায়গা, মাটি ফেললে আপনার সামান্য 1 ফুটের কাছাকাছি মাটি ফেললে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তো। আর বাড়িটা একটু অনেক হাইট করে তোলা রয়েছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু মানে বালি দিয়ে মানে পুরো ভরাট করা রয়েছে। তা ওনাদের বাড়ি বিক্রির পিছনে একটা কারণ রয়েছে যে ওনারা মানে বাড়ি তৈরি করতে করতে টাকার একটু অসুবিধা হয়ে যায়, ওনারা আর বাড়িটা তৈরি করতে পারেনি, সেই জন্যে বাড়ি বিক্রি করে দিচ্ছে। এখানে আপনাদের কাগজ দলিল মানে যে পর্চা রয়েছে, মানে মিউটেশন যে পর্চাটা, সেই পর্চা দলিল সব কিছু দেখিয়ে দেবো। এই হচ্ছে বাড়ির ভিতরে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই, এই যে মাটির রাস্তাটা গিয়েছে, এই মাটির রাস্তাটা গিয়ে এই যে সামনে খিরিজ গাছ রয়েছে না, একটু আপনাদের যদি জুম করে দেখায়, এটা হচ্ছে ঢালাই রাস্তা, দেখতে পাচ্ছেন। এই যে বাইকটা যাচ্ছে এটা হচ্ছে ঢালাই রাস্তা। আর এই ঢালাই রাস্তাটা গিয়েই কিন্তু মেন রোড, একদম সামনে মেন রোড রয়েছে। মেন রোড থেকে এখানে আসতে 1 মিনিট টাইম লাগে হাঁটা পথ। আর মেন রোডেতে কন্টিনিউ অটো টোটো চলাচল করছে। স্টেশন থেকে 5 মিনিট লাগে এইখানে আসতে, এই জায়গার উপরে আসতে 5 মিনিট লাগে। অটো এবং হাঁটা পথ মোট 6 মিনিট। আর এই হচ্ছে বাড়ি। এবারে বলি, এই যে বাড়িটা আপনি দেখছেন এর মধ্যে কিন্তু 2টো রুম রয়েছে। 10 বাই 10 বাড়ি রয়েছে, 2টো মানে রুম রয়েছে পাশাপাশি। এই বাড়িটির 10 বাই 10 একটা, 10 বাই 10 একটা, একটি কিচেন রয়েছে আর বাথরুমের সাইড রয়েছে। তো তার আগে চলুন আপনাদের দেখিয়ে দিই।
দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ি, দেখতে পাচ্ছেন এই যে বালি ফেলা রয়েছে এগুলো সব বালি, ঠিক আছে, এগুলো বালি ফেলা রয়েছে। এই একটি রুম, ঠিক আছে, এই একটি মানে যেটা কিচেন রুমটা, এটা একটি রুম, এটা একটি রুম রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, মানে এই যে বাথরুমের প্ল্যান মোটামুটি ভালো প্ল্যানেই রেখেছে। এই বাড়িটির যে মেন ফেস রয়েছে দক্ষিণমুখ, মানে দক্ষিণ দিকে, এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। এই সামনে মন্দির রয়েছে, এটা হচ্ছে দক্ষিণ দিক। আর এটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে যেটা পূর্ব কোণাকুনি যেটা কিচেন রুম হয় সেই কিচেন রুম রয়েছে। দুটো বেডরুম করা রয়েছে, 10x10 বেডরুম রয়েছে। আর বাথরুম যেটা পশ্চিম সাইডে, বাথরুমটা যে সেটা পশ্চিম সাইডে করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের আসলে কিছুটা গেঁথে নিতে হবে, দেখতে পাচ্ছেন, মানে ওই যে কিছুটা গাঁথলেই কিন্তু, এই পর্যন্ত গাঁথলেই কিন্তু আপনারা অ্যাসবেস্টস দিয়ে নিতে পারবেন। খুব বেশি খরচ, মোটামুটি আপনাদের কিছুটা খরচ করতে হবে, ঠিক আছে। তো আমরা বাড়ির দাম অনেক কম রয়েছে, আমরা বলে দিচ্ছি। তবে এই বাড়িটি নেওয়ার আগে আপনাদের এখানে কিন্তু হিন্দু হতে হবে। এটা কিন্তু পুরো হিন্দু এরিয়া, টোটালটা আপনারা যা আশেপাশে যা দেখছেন, আপনাদের একটু জুম করে যা দেখায়, এই যে বাড়িগুলো সব যা দেখছেন না, টোটাল হিন্দু এরিয়া, এটা টোটাল হিন্দু এরিয়া। আপনাদের যদি পুরো দেখায়, টোটাল হিন্দু এরিয়া, হিন্দু এরিয়ার মধ্যে কিন্তু বাড়ি রয়েছে। আচ্ছা, বাড়ির পিছন সাইডটা একবার আপনাদের দেখিয়ে দিই, তার সাথে সাথেও বাড়ির পিছনের লোকেশানটাও দেখা যাবে। দেখুন, এটা হচ্ছে বাড়ির পিছন সাইড, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। আর দেখতে পাচ্ছেন সব বাড়ির আশেপাশে সব বাড়ি রয়েছে। এই পর্যন্ত কিন্তু আমি বললাম যে এই পর্যন্ত কিন্তু ঢালাই রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন ঢালাই রাস্তা, শুধু এতটুকুনি বাকি রয়েছে ঢালাই রাস্তা হতে। একদম আপনার মানে 1 বছরের মধ্যেই ঢালাই রাস্তা হয়ে যাবে। এখন আপাতত মাটির রাস্তা রয়েছে, তাই আমরা অনেক কম দামে বাড়িটা দিয়েছি। 3 কাঠা জায়গার উপরে বাড়িটা রয়েছে, আর একদম মেন রোড রয়েছে। এই যে বাড়িটা রয়েছে না, এই বাড়িটার কিছুটা গেলেই মেন রোড, একদম যেটা পিচ রোড রয়েছে, পিচ রোড, হিন্দু এরিয়া। আচ্ছা, এর যে স্টেশনটা রয়েছে, এটি হচ্ছে পিয়ালি স্টেশন, ঠিক আছে। পিয়ালি স্টেশন পড়ছে, যেটা শিয়ালদা টু ক্যানিং লোকাল যাচ্ছে, তার মধ্যে পিয়ালি স্টেশন রয়েছে। আপনারা ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা পুরো ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। পিয়ালি স্টেশন থেকে 6 মিনিট লাগবে অটো এবং হাঁটাপথ মিলিয়ে 6 মিনিট এই বাড়ি পর্যন্ত আসতে লাগবে। বাড়ির দাম রয়েছে মোট 7 লাখ টাকা বাড়ির দাম। আমরা ভিডিও করছি, আমাদের 2% থাকবে। সরাসরি বাড়ির মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন, এবং কাগজপত্র পর্চা সব মালিক তরফ থেকেই দেওয়া হবে, রেজিস্ট্রি মালিক তরফ থেকেই করবে। মাপযোগও আপনারা যদি পুনরায় মেপে দেখে নিতে চান যে 3 কাঠা জায়গাটা আমাদের ঠিক আছে কি না, তো আপনারা আমিন করে বা আমাদের কাছে আমিন রয়েছে বললে আমরা আমিন দিয়ে মাপিয়ে আপনাদের দেখে দেবো, বা আপনারা আমিন নিয়ে এসে মেপে নিতে পারেন। আর মালিক তরফ থেকে কাগজ, মানে যেটা দলিল আর পর্চা, সব মালিক তরফ থেকেই পাবেন। আমাদের যেটা বাড়িটার দাম মালিকের থাকবে, আর আমার দাম হিসেবে, মানে আমার যেটা পাওনা, সেটা হচ্ছে 2% আমাদের পাওনা থাকবে। আমরা ভিডিওর মধ্যেই আপনাদের সরাসরি বলে দিচ্ছি যে এর মধ্যে শুধু আমাদের 2% থাকবে। তো যাই হোক, এই হচ্ছে বাড়ি। আর বাড়ির যদি আরও কিছু ডিটেলস জানতে চান, ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা সমস্ত ডিটেলসে আপনাদের বলে দেবো। যদি লোকেশান চান, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশান পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর এটি কিন্তু বারুইপুর থানার অন্তর্গত এরিয়া, ঠিক আছে, এটা বারুইপুর থানার এরিয়া। আর মোটামুটি বারুইপুর থানার মধ্যেই সমস্ত কিছু রেজিস্ট্রি, সব কিছু বারুইপুর থানার মধ্যেই হবে। তো আশা করছি বাড়িটি আপনাদের পছন্দ হয়েছে, এবং যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়, ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা এই ধরনের বাড়ি এবং আরও কম দামে জমির খোঁজ নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।